নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ও মৃত্যুবরণ। কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। কেননা তিনি হলেন সর্বশেষ নবী। তারপর কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুনিয়া আগমনের অর্থ হলো দুনিয়ার বয়স শেষ হয়ে আসছে, কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে। তিনি বলেন, আমি এবং কিয়ামত একসাথে পরিণত হয়েছি। কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার হাতের দুটি শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুলকে একত্রিত করে দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। সূরা কামর আয়াত সংখ্যা 1। হাফেজ ইবনে রজব বলেন, আল্লাহ তাআলা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়াকে কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম আলামত হিসাবে নির্ধারণ করেছেন। আলেমদের সর্বসম্মত অভিমত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামানায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা সংঘটিত হয়ে গেছে। এ ব্যাপারে একাধিক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মক্কাবাসীরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবুয়তের প্রমাণ চাইলেন, তখন তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখালেন। বাইতুল মাকদিস ফিলিস্তিনের বিজয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে 6টি বস্তু গণনা করো, তার মধ্যে বাইতুল মাকদিস বিজয় অন্যতম। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে হিজরি 16 সালে বাইতুল মাকদিস বিজয়ের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী বাস্তবায়িত হয়েছে। ধন সম্পদ বৃদ্ধি। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মানুষের ধন সম্পদ প্রচণ্ড হারে বৃদ্ধি পাবে। ফকির মিসকিন খুঁজে পাওয়া যাবে না। সদকা ও জাকাতের টাকা নিয়ে খোঁজাখুঁজি করেও নেয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। মানুষ জাকাতের মাল নিয়ে সংকটে পড়বে। জাকাতের মাল মানুষের কাছে পেশ করা হলে সে বলবে, এতে আমার কোনো প্রয়োজন নেই। কিয়ামতের এই আলামতটি একাধিক সময়ে প্রকাশিত হবে। উমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে তা প্রকাশিত হয়েছিল। ইয়াকুব ইবনে সুফিয়ান বলেন, উমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে লোকেরা প্রচুর সম্পদ নিয়ে আমাদের কাছে আগমন করত। তারা আমাদেরকে বলতো, তোমরা যেখানে প্রয়োজন মনে করো সেখানে এগুলো বিতরণ করে দাও। গ্রহণ করার মতো লোক না পাওয়া যাওয়ার কারণে তাদের কাছে কেউ মাল গ্রহণ করতে রাজি হতো না। পরিশেষে মাল ফেরত নিয়ে বাধ্য হতো। মোট কথা, তার শাসনামলে জাকাত নেওয়ার মতো লোক ছিল না। কিয়ামতের এই আলামতটি ইমাম মাহাদির আমলে পুনরায় প্রকাশিত হবে। কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে। ফিতনা শব্দটি বিপদ-আপদ, বিশৃঙ্খলা, পরীক্ষা করা ইত্যাদি বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়ে থাকে। অতঃপর শব্দটি প্রত্যেক অপছন্দনীয় বস্তু ও বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মতের প্রথম যুগের মুমিনদেরকে ফিতনা থেকে হেফাজত রাখা হয়েছে। আখেরি জামানার এই উম্মতকে বিভিন্ন ধরনের ফিতনায় ও বিপদে ফেলে পরীক্ষা করা হবে। প্রবৃত্তির অনুসরণ, ফিকরাবন্দি এবং দালাল দলিল কারণ ফিতনার সূচনা হবে। এতে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করা কঠিন হয়ে যাবে এবং ঈমান নিয়ে বেঁচে থাকা কষ্টকর হবে। একে অপরের উপর তলোয়ার উঠাবে, ব্যাপক রক্তপাত ও প্রাণহানি ঘটবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনা সম্পর্কে উম্মতকে সাবধান করেছেন এবং তা থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে ফজর নামাজ পড়লেন। অতঃপর মিম্বারে উঠে জোহর নামাজ পর্যন্ত ভাষণ দিলেন। জোহর নামাজ আদায় করে পুনরায় ভাষণ শুরু করে আসর নামাজ পর্যন্ত ভাষণ দান করলেন। অতঃপর আসর নামাজ শেষ, ভাষণ শুরু করে সূর্যাস্ত পর্যন্ত ভাষণ দিলেন। এই দীর্ঘ ভাষণে তিনি কিয়ামতের পূর্ব পর্যন্ত যা হবে সবই বলে দিয়েছেন। আমাদের মধ্যে যারা সবচেয়ে জ্ঞানী তারাই এগুলো মুখস্থ রেখেছেন।
ফিতনাগুলো একটি অপরটির চেয়ে ভয়াবহ হবে। এমনকি ফিতনায় পড়ে মানুষ দিন থেকে বের হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই কিয়ামতের পূর্বে অন্ধকার রাত্রির মতো ঘন কালো অনেক ফিতনার আবির্ভাব হবে। সকালে একজন লোক মুমিন অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে, বিকেলে সে কাফেরে পরিণত হবে। বহু সংখ্যক লোক ফিতনায় পড়ে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তাদের চরিত্র ও আদর্শ বিক্রি করে দিবে। অপর বর্ণনায় এসেছে, তোমাদের একজন দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে তার দিন বিক্রি করে দিবে। ফিতনার কতিপয় দৃষ্টান্ত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ড। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত ফিতনার সংবাদ দিয়েছেন তার মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর হত্যাকাণ্ড একটি অন্যতম ভয়াবহ ফিতনা। এখান থেকেই মুসলিম উম্মার ঐক্য ফাটল সৃষ্টি হয়। একদল অপর দলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, প্রচুর রক্তপাত ঘটানো হয় এবং উভয় পক্ষের অনেক লোক নিহত হয়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে বর্ণিত হয়েছে, তিনি একদা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু এর কাছে বসা ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের মধ্যে কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হতে বর্ণিত ফিতনার হাদিস মুখস্থ রেখেছ? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ ধন সম্পদ, স্ত্রী পরিবার ও সন্তান আদি নিয়ে ফিতনায় পড়ে যে গুনার কাজে লিপ্ত হবে, নামাজ, সদকা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ এবং অন্যান্য সৎ কাজ তা মিটিয়ে দিবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আপনাকে এ বিষয়ে জিজ্ঞেস করছি না, আপনাকে সেই ফিতনা সম্পর্কে জিজ্ঞেস করছি যা সাগরের ঢেউয়ের মতো আসতে থাকবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমিরুল মুমিনিন, এ ফিতনায় আপনি পতিত হবেন না, কারণ আপনার মাঝে এবং ফিতনার মাঝে একটি বন্ধ দরজা রয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, সেই দরজাটি খুলে দেওয়া হবে নাকি বল প্রয়োগ করে ভেঙে ফেলা হবে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বরং তা ভেঙে ফেলা হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাই যদি হয় তাহলে কোনো দিন তা বন্ধ করা সম্ভব হবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হ্যাঁ তাই। আমরা হুযায়ফাকে জিজ্ঞেস করলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জানতেন সেই বন্ধ দরজা কোনটি? তিনি বললেন, দিনের পর রাত্রির আগমন যেমন নিশ্চিত, তেমনি নিশ্চিতভাবে তিনি তা জানতেন। হাদিসের শেষাংশে এসেছে, সেই বন্ধ দরজাটি ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নিজেই। উপরের হাদিসে সর্বমর্ম এই যে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর ফিতনা শুরু হবে। কিয়ামতের পূর্ব তা আর কখনো বন্ধ হবে না। ফিতনার কবলে পড়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুয়াবিয়ার মাঝে অনেক সংঘর্ষ হয়েছে এবং অসংখ্য প্রাণহানি হয়েছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, কিয়ামতের পূর্বে যে কাজগুলো, যে ঘটনাগুলো ঘটবে তার সংক্ষিপ্ত বিবরণী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, দিনদার মুসলমান ভাইয়েরা, আগামী পর্বে কিয়ামতের পূর্বে আর কী ঘটবে সেই সম্পর্কে আমরা আপনাদের সামনে আলোচনা করব। আজকের পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।